গতকাল সিলেটে হযরত শাহজালালের দরগাতে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির নেতারা যে আচরণ করেছেন তাতে সিলেটের মানুষ ক্ষুব্ধ হয়েছে। হযরত শাহজালালের দরগাকে কেন্দ্র করে এই অঞ্চলকে বলা হয় আধ্যাত্মিক রাজধানী। এখানে মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা সবসময় নির্বাচনের আগে, নির্বাচনের পরে বা সরকার গঠন করে বা নতুন রাজনৈতিক দল গঠনের পরে নানানভাবে মাজার জিয়ারত করতে এখানে আসেন। মাজার জিয়ারতের কিছু নিয়ম বা উসুল আছে। এটা শুধু মাজার না, যে কোনো ধর্মীয় স্থানের একটা পবিত্রতা থাকে। সেই পবিত্রতা কে অনুসরণ করা উচিত। সেখানে নীরবতা পালন করা হয়, সেখানে কিছু আদব আছে। কিন্তু গতকালকে এনসিপি যা করেছে তা মানে সিলেটের মানুষকে ক্ষুব্ধ করেছে। এখানে দলীয় স্লোগান দেওয়া হয়েছে, এখানে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করা হয়েছে। তারাবির নামাজ শেষ সময় ছিল, সেই সময় তারা জিয়ারতে গিয়েছেন এবং তাদের প্রচুর নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। তাদের নেতাকর্মীরা যদি বক্তব্য স্লোগান দিতেন নেতাদেরকে দেখে, সেটাও একরকম বিষয় হতো যে তরুণ কর্মীরা সেটা বুঝেননি। কিন্তু জাতীয় পর্যায়ে যারা নেতা হয়ে গেছেন, বিশেষ করে সার্জিস আলম এরা যারা জাতীয় সংসদ নির্বাচন করলেন, তারা মসজিদের এই যে মহিলা ইবাদতখানার চূড়াতে দাঁড়িয়ে স্লোগান দিয়ে পুরো মাজার এলাকাকে প্রকম্পিত করলেন। তারা কি বুঝাতে চাইলেন, কি দেখাতে চাইলেন? এই জায়গা তো রাজনীতির জায়গা না। ওনারা এসেছেন আদবের সাথে, বের হয়ে গিয়ে মাজার কম্পাউন্ডের বাইরে গিয়ে তারা মিছিল করতে পারতেন, স্লোগান দিতে পারতেন। কিন্তু মাজার এলাকার মধ্যে যেভাবে হই হট্টগোল করলেন, যে ভিডিওগুলো দেখা গেছে, এগুলো মানে কোনোভাবেই শোভনীয় মনে হয়নি। এগুলো উদ্ধত্তের প্রকাশ হয়েছে। আর এনসিপির ব্যাপারে তো তাদের এই বিষয়ে তো একটা মানুষের মধ্যে একটা ধারণাই আছে যে দেশে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মাজার টাজারে যে হামলা হয়েছে, অসংখ্য মাজারে হামলা হয়েছে, এই সমস্ত হামলার সাথেও তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা ছিল। তারা কখনো সেগুলোর বিরুদ্ধে দাঁড়ায়নি, তারা সেগুলো নিয়ে কখনো প্রতিবাদ করেনি। আজকে হঠাৎ করে শাহজালালের মাজার জিয়ারত করতে তারা আসলেন এবং এসে তারা যে উদ্ধত প্রকাশ করলেন, যেভাবে তারা শোডাউন করলেন, এটা শোডাউনের জায়গা না। এখানে শোডাউন করে তারা সিলেটের মানুষকে ব্যথিত করেছেন, ক্ষুব্ধ করেছেন। তাদের এই আচরণ নিয়ে তাদের রাজনৈতিকভাবে কোনো ফায়দা না হলেও তারা হয়তো এইভাবে নিন্দার সাথে তারা আলোচনায় থাকবেন।